হরে কৃষ্ণ। আমি শিরোমণি নিতাই দাস, অ্যাস্ট্রোলজার, পালমিস্ট, hypnotist, Reiki Grandmaster and third eye teacher and spiritual consultant and বাস্তু। হরে কৃষ্ণ। আজকের প্রোগ্রাম বাগেশ্বর ধাম, ধীরেন্দ্র শাস্ত্রী। এটা কি ফেক? এটা কি নাটক? কি মনে হয় আপনার? আসলে আপনি যদি শোনেন তো অবাক হয়ে যাবেন, যেটাকে আমরা নাটক মনে করছি, যেটাকে আমরা খুব ডিস্টার্ব মনে করছি, একটা নাটঙ্কি, একদমই নয়। এটা রিয়েলি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এই বিভিন্ন দেবদেবী, হনুমান, এদেরকে সিদ্ধ করে নেওয়া যায়। এই সিদ্ধ আমার অনেক ভিডিও আছে, দেখবেন, ব্রহ্মদেব সাধনা, নাভি দর্শন, অপ্সরা সাধনা, এগুলো রিয়েলি করা যায়। আপনার কানে কানে সব বলতে থাকবে। এমনও সাধনা আছে না, আপনি শুধু জাস্ট খাতাটা এরকম পেন ধরে থাকবেন, আপনার হাতটা লিখবে। আপনি দেখবেন ধীরেন্দ্র শাস্ত্রী অন্যদিকে চেয়ে আছে, এদিকে লিখছে। ও লিখছে না, উনি লিখছেন না, হাতটা ধরে লিখিয়ে দেবেন। এরকম সাধনা করা যায়। আপনি করতে চাইলে আপনাকে আমি ট্রেনিং করিয়ে দেবো। এরকম প্রচুর কিছু আছে, কানে কানে আপনাকে সব বলে দেবে। অ্যাকচুয়ালি আমি এটা ছাড়ি না, এই ভিডিওগুলো আপলোড করি না, তার কারণ হচ্ছে আমি বৈষ্ণব, আর আমাদের সাধনা রাধাকৃষ্ণের সাধনা। এগুলো সব ওই বিভিন্ন এইসব ভূত পেদ, এটা ওটা সব নিচু স্তরের সাধনা। এটা খুব মানে ইজি একটা ব্যাপার, চুটকি মারার মতো ব্যাপার। আপনি পরীক্ষা করতে চাইলে একবার আসুন, আমি দেখাবো। যেরকম চুটকি মারলে একটা নোড়া, থালা, বাসন, ঘটি সব ঘুরতে থাকবে। আপনি ওর উপরে বসবেন, আপনাকে নিয়ে ঘুরবে। চুটকি মারলেই যথেষ্ট। এটা কোনো অহংকার নয়, এটা বলতে চাচ্ছি সাধনার প্রভাব। সাধনার প্রভাবে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা না জেনে যেন কোনো কিছু এটাকে আমরা ফেক না বলি, তাহলে এটা গ্রেপস আর শাওয়ারের মতো হয়ে যাবে। আপনি অনেক বাবাদের, ইউটিউব বাবাদের সঙ্গে ঘুরেছেন পিছনে পিছনে, আপনি সেখান থেকে কিছু পাননি। কারণ ইউটিউব বাবারা, ওরা তো মনিটাইজ আর অর্থ ইনকামের জন্য করছে। আসলে তো ওরা রিয়েল কিছু নেই ওদের কাছে। রিয়েল যদি কিছু পেতে চান তো আপনি আসতে পারেন। হনুমান সাধনা অবশ্যই করানো সম্ভব। হনুমান সাধনা করা যায়, যে আপনার কানে কানে সব বলবে। এমনকি কিষ্কিন্ধা নগরীতে হনুমানের যে বংশধর, তাদের দ্বারা প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্র আপনাকে দিতে পারি, যেটার প্রভাবে হনুমানজি আপনাকে দর্শন দেবে। এবং তাকে দিয়ে কোনো এই চাকরের মতো কাজ করানো যাবে না, আপনাকে আশীর্বাদ দেবেন। এবং তার অনেক 36টা বীর আছে তার আন্ডারে, কোনো একটা বীরকে পাঠিয়ে দেবে, বজরং বীরকে পাঠিয়ে দিয়ে সে আপনার কানে কানে সব বলতে থাকবে, তৎকাল সব কিছু করতে থাকবে। যেটা ধীরেন্দ্র শাস্ত্রী করতে থাকেন বাগেশ্বর ধামে। উনি কিন্তু একদম এরকম হনুমান সিদ্ধ, আর একজন সাচ্চা ব্রহ্মচারী, অতীব প্রিয়, মধুর, মানে কি বলবো, একটা মধুময় ব্যক্তি, যার হৃদয়ে কোনো কালো দাগ নেই, এবং দয়ালু, শ্রদ্ধাবান। আপনি দেখুন তার পিছনে ভিড় লেগে গিয়েছে কত মানুষের। এটা কিন্তু ওই শ্রদ্ধার দ্বারা, ভক্তির দ্বারা আসে। এটা এরকম পাবলিসিটি একটা রাজনীতির নেতাও করতে পারেনি। তার কারণ কি? কারণ উনি একজন ব্যক্তি, এমন ব্যক্তিত্বে পরিণত যে গুরুকে শ্রদ্ধা করেন। আর গুরু কৃপাহি কেবলম। একটু দেরি হলো, এটা সাধনা দেরি হয়েছে, গুরুদেবকে গালাগালি দেওয়া শুরু করে দিয়েছি। আপনার প্রবণতা তো এরকমই। আপনার ছেলে স্কুলে গিয়েছে, স্যার এক গা মেরেছে, মারার পারলে 50 জন গিয়ে আপনার স্যারকে পেটা শুরু করে দিয়েছেন। কে বললো আপনার স্যার জ্ঞানী হবে? একটা মূর্খ তৈরি হবে, লাদেন তৈরি হবে। সেও শিক্ষিত ছিল। আর এপিজে আব্দুল কালামও তো শিক্ষিত। দেখুন সে সমাজের কি করছে, আর লাদেন কি করেছিল। এরকম একটা ব্যাপার। শিক্ষা লাভ করে কি হবে? সেই জন্য ধীরেন্দ্র শাস্ত্রীকে কখনো কেউ ফেক বলবেন না। একজন মহান ব্যক্তিত্বে উনি উপনীত হয়েছেন, আর অবশ্যই সমস্ত মানুষের ভালো করছেন। এরকম বহুত কিছু করা যায়। আমরা এই সাধনাগুলো করি না, রিয়েলি করি না, কারণ আমাদের উন্নত মার্গের সাধনা তো রাধাকৃষ্ণের সাধনা, পারলৌকিকের সাধনা। আর এগুলো যদি আপনি করতে চান, হনুমান সিদ্ধি যদি করতে চান, আমি একটু সিস্টেম বলি। মন্ত্র আমি এতে দিতে পারবো না, ক্ষমা করুন। তাতে আমার ভিডিও আপনি দেখুন, না দেখুন, আনসাবস্ক্রাইব করুন, কিচ্ছু ব্যাপার না। কারণ আমি মনিটাইজেশনের জন্য ভিডিও করছি। আমি এই মন্ত্রতে দিতে পারবো না, কারণ আমাকে কপি করবে ওই ইউটিউব বাবারা, যে মন্ত্রগুলো কোনোদিন এরা দেখেনি, মানে নেই দেখা আর নেই শোনাবি। তো এই মন্ত্রগুলো এমন গুপ্ত লুপ্ত মন্ত্র রয়েছে। এইগুলো সাধনা করার জন্য আপনাকে কি করতে হবে? 41 দিনের নিচে কোনো সাধনা হয় না। যেগুলো হয় ছোটোখাটো সাধনা, অপসরা হয়। 41 দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে। আপনাকে সাধনার সময় লঙ্গট পরতে হবে, কৌপিন, কোনো সেলাই করা বস্ত্র ধারণ করা যাবে না, পরিধান করা যাবে না, এবং কোনো মহিলা সংসর্গ করা যাবে না, কোনো সম্ভোগ করা যাবে না, এবং স্ত্রীর থেকেও দূরে থাকতে হবে। বাড়িতে এটা সম্ভব নয়। দূরে কোনো মঠ মন্দির, তীর্থ এরিয়াতে এসে এটা করতে হবে। কোনো নদীর তীরে করলে এটা খুবই ভালো।
হ্যাঁ, অযোধ্যাতে তো করলে আরো ভালো, হনুমানের আখড়া যেখানে হনুমানজি ছিলেন তার প্রভু রামচন্দ্রের কাছে। এবং আপনাকে লাল লাড্ডু, লাল সিঁদুর এবং আপনাকে লাল বস্ত্র বা গেরুয়া বস্ত্র পরিধান করতে হবে, করে প্রত্যেক দিন ওই রাতে না হয় আর 10টা থেকে 11টার মধ্যে 1 ঘন্টার কাজ, আর তা না হলে আপনাকে ওই ভোর 3টে থেকে 4টে, 4টে থেকে আপনার ওই কী বলে 4টে থেকে 3:30 থেকে 5টা, এই 1.5 ঘন্টা এর মধ্যে, এই দুটো টাইমের মধ্যে একটা টাইম আপনাকে চুজ করতে হবে, নিরামিষ আহার করতে হবে এবং কিছু আপনার দীক্ষা ছাড়া এটা হবে, গুরুমন্ত্র কিছু মন্ত্র দেওয়া হবে, সেটা আপনাকে জপ করতে হবে। আর ওই হনুমানের এই মন্ত্রটা আপনাকে 11 মালা পার ডে জপ করতে হবে। জপ করার ফলে আপনি 2-4 দিন করার পরে আপনার অনুভব এসে যাবে, আপনি বুঝতে পারবেন, ভয় পাবেন না। শক্ত হার্টযুক্ত ব্যক্তি হলে এটা করুন, আর তা নাহলে বেকারি সব সময় নষ্ট করবেন না। একটু আওয়াজ হলেই আপনি অজ্ঞান হয়ে গেলেন, এরকম করে আর আমি বিপদে পড়তে চাই না। সেই জন্য আপনি যদি সঠিক এই হনুমান সিদ্ধি করতে চান, আপনার কানে কানে সব এসে বলবে, ডিটেলস বলবো যদি কেউ করতে চান, আপনার কানে কানে সব এসে বলবে কার কি হয়েছে, কোথা থেকে এসেছে, ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর মানে 14 পুরুষের সব কিছু কি ভাবছে পর্যন্ত এগুলো, এবং প্লাস তৎকাল ওর যা সমস্যা হয়েছে তৎকাল ওটা সারিয়ে দেবে, তৎকাল ঠিক করে দেবে। ও 2-4 দিনের অপেক্ষা করতে হবে না, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এবং আপনি দরবার লাগাতে পারেন, পর্চা লিখতে পারবেন, কে কি করছে এসে তার আসার আগে সব লিখে রেখে দিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এটা করতে চান আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন সামনের শুক্লপক্ষ, আজকের একাদশী। এই ট্রেনিংটা আমি করাবো, 3-4 দিনের একটা অনলাইনে ট্রেনিং করিয়ে দেবো। যারা যারা করতে চান চলে আসুন। অন্যগুলোর ট্রেনিং চলছে, ব্রহ্মদেবতা, অপ্সরা, থার্ড আই এবং হিপনোটাইজ, এগুলোর ট্রেনিং চলছে, ক্লাস দিচ্ছি। আর এটারও ক্লাস শুরু হয়ে যাবে, আপনি যদি যোগাযোগ করুন, যদি করতে চান করুন। আর আমাদের কিন্তু দক্ষিণা ভালো ধরনের দক্ষিণা লাগে, কারণ এই লুপ্তগুপ্ত মন্ত্রকে আমি আপনাকে এইভাবে তুলে দিতে পারবো না, তাহলে আপনি মূল্য দিতে পারবেন না, এর কোনো মূল্যই থাকবে না আপনার কাছে। হ্যাঁ, আমাদের এখানে সব কিছু অনেক মূল্যবান। আর যদি আপনার একবারে না হয় তো আপনি গালাগালি দেবেন না, তা নাহলে আপনি একজন মূর্খ ব্যক্তি। হ্যাঁ, সাধনা করে কঠোর হাজার হাজার বছর সাধনা করে লোক পাইনি, আমরা 41 দিন টাইম নিয়েছি। হ্যাঁ, এই একবারে না হলে 2বার করুন, 2বারে কম্পালসারি হয়ে যাবে, টেনশনের কিছু নেই। একবারে অনেকের হয়ে গেছে, আমি সাক্ষাৎকার করাবো এখানে ইউটিউবে, যে যাকে অপ্সরা সাধনা করানো হয়েছিল সে তাকে দর্শনও করেছে, অনেক কিছু কাহিনী আমি ডাইরেক্ট তার দিয়েই বলাবো। তো আপনি যদি এটা করতে চান চলে আসুন। তারপরে আমার কাছে যে শক্তি ট্রান্সফার আছে, শক্তি ট্রান্সফার মানে আমি একটা শক্তিকে আপনার কাছে দিয়ে দেবো, আপনারা কথা বলবে, এটা সম্ভব নয়। সাধনা করার কিছু বিদ্যা আছে যেটা আপনার নোড়ার উপরে বা কোনো বস্তুর উপরে দিয়ে দেবো, যে ত্রিকালদর্শী, যার উপরে বসলেই, আর যদি আপনি প্রশ্ন করেন যে এটা হলে ডান দিকে ঘোরো, না হলে বাঁ দিকে ঘোরো, আপনার নিয়ে ঘুরে দেখাবে। আপনাকে আসতে হবে না, এখান থেকে এরকম মন্ত্র বলে ফুক মেরে দিলেই এই শক্তি আপনার ওখানে চলে যাবে। যাই হোক, অনেক কিছুই ব্যাপার আছে, আপনি যদি করতে চান, আমার সময় কম, ভিডিওটা ছাড়া খুবই জরুরি ছিল, আজের একাদশীর অনুষ্ঠান আছে তাই আমি এটা করলাম। ধীরেন্দ্র শাস্ত্রীকে দয়া করে কেউ কোনো খারাপ কথা বলবেন না, উনি রিয়েলি একজন মহৎ ব্যক্তি, ব্রহ্মচারী, মহাজ্ঞানী। এটা কোনো নাটক নয়, এটা কোনো মিথ্যা নয়, এটা সত্য। আপনি এটা করতে চাইলে করিয়ে দেবেন। এবারে তার ভাগ্য ভালো ছিল, তার গ্রহগত ব্যাপার ভালো ছিল, তার জন্য পিছনে অত লোক লেগে গিয়েছে। আপনার পিছনে এত লোক না লাগলেও আপনি দরবার করতে পারবেন, কথা দিলাম। তো যদি আপনি এটা করতে চান অতি শীঘ্র যোগাযোগ করুন, তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হতে চলেছে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, দেখি যদি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতে পারি, দিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ।